फ्रेंड्स, वेलकम टू माई चैनल। रीता চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলিয়ানা বিউটি সালন স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের কিন্তু দুর্গা উৎসব একটা বড় উৎসব বাঙালি, সকলে আমরা কিন্তু এনজয় করি 4 দিন ধরে। সেই 4 দিন আমরা বেপরোয়া হয়ে যাই, কিন্তু সেখানে কিন্তু আমাদের একটা এই পুজো আসছে মানেই কিন্তু সাজে অবাসে। আর তখন আমাদের চিন্তা হয় কী করে আমাদের ভালো স্কিন, ভালো একটা চুল আমরা কী করে পেতে পারি। তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু শুধু পুজো বলে না, আমার মনে হয় পুরো বছর ধরেই কিন্তু দেখি একটা করা উচিত প্রত্যেকের। যারা সৌন্দর্য সম্বন্ধে সচেতন তারা কিন্তু অবশ্যই করবে। আমি এখানে আপনাদের এই পুজোর সামনে বলেই আমি কিন্তু কিছু কিছু টিপস আপনাদের দেবো, যেগুলো আপনাদের কাজে লাগবে এবং সেগুলো করলে পরে ডেফিনেটলি আপনারা কিন্তু সুন্দর একটা স্কিন বা হেয়ার পেতে পারেন। প্রথমত আমি বলি যে যারা রেগুলার কেয়ার করছেন, স্কিন কেয়ার করছেন, তাদের ঠিকই আছে। যারা রেগুলার করছেন, সব পুজো ভেবে স্কিন কেয়ার করছেন, তাদের কথা বলছি। তারা কিন্তু প্রপারলি স্কিনকে এক্সফলিয়েট করবেন, মানে স্ক্রাবিং করবেন। নাহলে কিন্তু আপনার ডেড স্কিন যতক্ষণ রিমুভ করছেন, কোনো প্রোডাক্টই আপনাদের স্কিনের ভেতরে পেনিট্রেট হবে না। আর পেনিট্রেট না হলে স্কিন কখনো গ্লো করতে পারে না। সেই কারণেই বলা, অন্তত ড্রাই স্কিনে আপনারা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন স্ক্রাবিং করুন, অয়েলি স্কিনে 2 দিন করুন। এটা করলে দেখবেন আস্তে আস্তে আপনাদের স্কিনে কিন্তু এক্সফলিয়েশন হবে। সঙ্গে সঙ্গে আপনার স্কিনকে কিন্তু অবশ্যই টোনার এবং ময়েশ্চারাইজার লাগাবেন, এটা অবশ্যই করবেন। আর প্যাকের ক্ষেত্রে বলছি, আপনারা কি করবেন, যাদের এক্সট্রিম ড্রাই, প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন এবং এজিং স্পট এসে গেছে, অ্যাবাভ 30, যাদের অ্যাবাভ 30 আমি আজকাল দেখেছি 20-25 অনেক সময় এজিং স্পট এসে যায়, তাদের কথা ভেবে বলছি। আপনারা ডিমের কুসুমটাকে নেবেন, ইয়েলো পোর্শনটা, ওটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। নিয়ে তার মধ্যে কোয়ার্টার চামচ, চায়ের চামচের কোয়ার্টার চামচ মধু নেবেন। আর তার মধ্যে পাতিলেবুর রস 3-4 ফোঁটা মতো দিয়ে খুব ভালো করে মিক্স করবেন। করে পুরো ফেসে লাগিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একদম রেস্ট করবেন। সেই সময়টা কোনো মুভমেন্ট চলবে না। তারপরে আপনাদের দেখবেন যখন তুলবেন আস্তে আস্তে পিল আপের মতো উঠবে। যাদের রিঙ্কেল স্কিন তাদের ক্ষেত্রে বলছি, স্কিন প্রচণ্ড হেলদি এবং গ্লোয়িং লাগবে যদি এই মাস্কটা সপ্তাহে 2 দিন করে লাগান। এটা আস্তে করে আপনি পিল আপের মতো ওটাকে মাস্কটাকে তুলে ফেলবেন। তারপর ঈশ্বর গরম জলের মধ্যে টাওয়েল ডিপ করে মুছিয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগান। এটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করুন। আর একটা টিপস বলছি, নারকোল কুড়িয়ে সেটাকে ভালো করে পেস্ট করে ফ্রিজে রেখে দেবেন। প্রতিদিন স্নানের ঠিক 8 ঘন্টা আগে যাদের এজিং স্পট আছে, যাদের বয়স 30 থেকে অন্তত 50 পর্যন্ত বলছে, 50 কি 60 পর্যন্ত হতে পারে, তাদের ক্ষেত্রে বলছি এই নারকোলের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে মাসাজ করবেন। আর ডেফিনেটলি কিন্তু যেদিকে আপনার ভাঁজ পড়ছে রিঙ্কেলস, তার অপোজিট ডিরেকশানে সবসময় মাসাজ করতে হয়। চোখের চারপাশটা আমাদের এই রিং ফিঙ্গারটা দিয়ে আমরা মাসাজ করবো, গালে আমরা এইভাবে টেনে টেনে করবো, একদম যেদিকে আমাদের চোখের রয়েছে সেইভাবে ঠোঁটের চারপাশটাকে আমরা এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করবো। ফোরহেডটাকে একটা আপওয়ার্ড ডিরেকশন, আউটওয়ার্ড ডিরেকশনে মাসাজ করবো। মাসাজের স্ট্রোক আমি কোনো একটা ভিডিও করবো, যেখানে কীভাবে আপনার বাড়িতে বসেও মাসাজ করতে পারেন, এটা আমি দেখাবো নিশ্চয়ই। এটা আপনারা করবেন। নারকোল কোড়াটাকে পেস্ট করে রেখে দেবেন এবং রেগুলার আপনারা স্নানের 8 ঘন্টা আগেটা করুন। আর যখন আপনারা স্নান করবেন তখন কিছু সাবান টাবান কিছু লাগাবেন না বা কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না, জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে রাখবেন। দেখবেন আপনাদের স্কিন কত গ্লো করছে এবং তার সঙ্গে স্কিনে কিন্তু এজিং যে ব্যাপারগুলো রয়েছে, ফাইন লাইন্স বা রিঙ্কেল, সেগুলো আস্তে আস্তে অনেকটাই রিডিউস হয়ে যাবে। নারকোল তেল ভীষণ ভালো ময়েশ্চারাইজিং কাজ করে স্কিনের জন্য এবং হেয়ারের জন্য, আমরা জানি। খুব যদি এক্সট্রিম সেন্সিটিভ স্কিন হয় সেখানেও কিন্তু আমি সবসময় বলি বাড়িতে অন্তত রাত্রিবেলা তোমরা নারকোল তেল লাগাও, তাতে অনেক উপকার হবে। তাদের খুব স্কিন সেন্সিটিভ, ভীষণভাবে রেডিশ হয়ে যাচ্ছে, রোদে গেলে পরে রাখতে পারছে না, তাদের জন্য দিনের বেলা অ্যালোভেরা জেল, রাত্রিবেলা নারকোল তেল, এটা লাগালে কিন্তু আস্তে আস্তে স্কিনটা একটা নিউট্রাল পজিশনে আসবে। এটাকে তখন কিন্তু আর সেন্সিটিভিটি থাকবে না। সঙ্গে কিন্তু অবশ্যই বলবো আমি জল খেতে এবং প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে। যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি সিজনাল ফ্রুটস বেশি করে খাবেন। আর তার সঙ্গে আমলার অ্যালোভেরা, এই দুটো যদি আপনাদের কাছে সবসময় যদি অ্যাভেলেবেল না থাকে, আমি কিন্তু যদি আপনারা বলেন তো ওভার ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। আমার কাছে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো থাকে, যেগুলো স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো কাজ করে। যেমন আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, এটা যদি রেগুলার আমরা খেতে পারি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে রয়েছে কিন্তু অ্যালোভেরা এবং আমলা, এই 3টে জিনিস যদি মানে প্রতিদিন খাওয়া যায়, স্কিন এবং হেয়ারের ক্ষেত্রে চিন্তাই করতে হবে না, এত সুন্দর স্কিন হেয়ার থাকবে। আর আপনাদের যদি প্রয়োজন হয়, মনে হয়, আপনারা কিন্তু নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে, এখানে ফোন করে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। যেটা কিন্তু রেগুলার বেসিসে যে ডোজ যেরকম হবে আমি বলে দেবো, ঠিক সেইভাবে আপনারা খেতে থাকুন।
যেগুলো আপনাদের স্কিন এরকম থাকে। আর তার সঙ্গে অবশ্যই অয়েলি স্কিনের একটা প্যাক বলে দিচ্ছি। যাদের স্কিন অয়েলি পিম্পলস স্কিন তাদের ক্ষেত্রে বলবো আপনারা পরিষ্কার করবেন হচ্ছে রোজ ওয়াটার আর কর্পূর, যেটা ডালা কর্পূর কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে, কিউব ফর্মে নয়। সেই কর্পূর কিনে ভালো করে ডাস্ট করে নিয়ে অন্তত 4-5 পিঞ্চের মতো চিমটে তুলবেন, আর 100 ml মতো রোজ ওয়াটার নেবেন, তার মধ্যে দিয়ে ভালো করে শেক করে রেখে দেবেন। ওটা দিয়ে কটন দিয়ে দিনে 2-3 বার করে পরিষ্কার করুন। তাতে আপনাদের অ্যাকনি পিম্পলস যেগুলো আছে, র্যাশেস, ব্ল্যাকেজ, হোয়াইটেজ, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর প্লেন জলে ঝাপটা দিয়ে মুখ ধুবেন, ড্রাই করে মুছিয়ে নিন। তারপরে আপনাকে অবশ্যই আমি বলবো যে অ্যালোভেরা জেলের সঙ্গে একটু ট্রিটি অয়েল মিক্স করে রেগুলার লাগান, তাহলে কিন্তু অয়েল স্কিন কোনো সুবিধা হবে না। এটা আমি হোম রেমেডি বললাম। আর যাদের মনে হচ্ছে না এত কিছু করা সম্ভব হচ্ছে না, কী করে করবো, সময় পাচ্ছি না, সেখানে আপনারা কিন্তু স্যালিসিলিক ফেস ওয়াশ ইউজ করুন, ট্রিটি বেস আপনারা টোনার ইউজ করুন, আর তার সঙ্গে অবশ্যই বলবো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার হিসেবে ইউজ করুন। দেখুন আপনাদের স্কিন কিন্তু মেনটেন থাকবে, কোনো অসুবিধা হবে না। এগুলো সবই অ্যাভেলেবেল, দোকানে গেলে আপনারা কিনতে পারবেন। তবে যখনই কোনো প্রোডাক্ট পারচেস করবেন আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেবেন যে আপনার স্কিনের জন্য সেটা উপযুক্ত কিনা। অনেকে আছে অয়েলি স্কিনে গিয়ে ড্রাই স্কিনের প্রোডাক্ট কিনে ইউজ করছে, দুটো রিয়াকশান হয়ে গেল, তাই না? এটা যেন না হয়। আর আপনারা যদি মনে করেন যাদের ওবেসিটি আছে, প্রচণ্ড ফ্যাট জমেছে বা তারা রিডিউস করতে চান, তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই রেগুলার একটা এক্সারসাইজ করবেন। আর তার সঙ্গে যখন জলটা খাবেন, ধরুন 1 বোতল জলের মধ্যে পুদিনা পাতা, আদা এবং পাতিলেবু স্লাইস করে কেটে নিয়ে আদা এবং পাতিলেবু দেবেন, আর পুদিনা পাতা তার মধ্যে কিছুটা দিয়ে ভালো করে জলটাকে ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ থাকার পরে সেই জলটাকে সিপ করে করে চুমুক দিয়ে বারবার খাবেন। এটা খান, দেখবেন আস্তে আস্তে আপনার ওবেসিটি অনেকটা লস হয়ে যাবে। আর যাদের এক্সট্রিম থাকে তাদের ক্ষেত্রে আমি জোয়ানও দিতে পারি। জোয়ান, আদা আর পুদিনা পাতা, আর তার সঙ্গে পাতিলেবু, এই 4টে জিনিস দিয়ে যদি জলটা খাওয়া যায়, যখন চেষ্টা পাচ্ছে ওটা খেলে পরে ডিহাইড্রেশন কমে যাবে, ওবেসিটি কমে যাবে এবং স্কিন এবং হেয়ার খুব ভালো থাকবে। আমার মনে হয় এগুলো আপনাদের খুব কাজে লাগবে। স্কিন টান গ্লো এগুলো কিন্তু আমাদের সবটাই নিজেরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি নিজেরা বুঝে উঠতে পারি না কীভাবে করবো। আর এগুলো আমাদের বাড়িতে হাতের কাছে সব কিছু থাকে। আর যাদের মনে হচ্ছে না আমরা খুব সালনে গিয়ে কিছু করতে চাই পুজোর আগে, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা কলকাতা গড়িয়াতে আছে। গড়িয়াতে আপনাদের কিন্তু আপনার জন্যই সমস্ত ব্যবস্থা রয়েছে, এখানে সমস্ত কিছু হয়। আপনার হেয়ার এক্সটেনশন, নেল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, তার সঙ্গে কিন্তু সমস্ত ট্রিটমেন্ট, যত ধরনের ট্রিটমেন্ট হয় সমস্ত হচ্ছে। হেয়ারে অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট আছে, তাছাড়া আছে হেয়ার রিগ্রোথ, যারা করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করতে পারি। সব রকম ব্যবস্থা রয়েছে। বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসবেন, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আসবেন, আমি সমস্ত দিকে আপনি হেল্প করবো। যারা মোল্ড রিমুভ করতে চান, আঁচিল তুলতে চান, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে সব রকম। বা যারা পিলিং করতে চান, যে আপনার দীর্ঘদিন ধরে মেলাজমা রয়েছে, এখানে পিগমেন্টেশন রয়েছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না, সেক্ষেত্রে আমার কাছে আসুন। আমি কিন্তু পিলিং করি, কসমো পিল সব কিছু আমি করছি। এখানে আপনারা কিন্তু এসে ট্রিটমেন্ট করতে পারেন। আজকের মতো মনে হচ্ছে বিদায় দিতে হচ্ছে, কারণ সময় নাড়া দিচ্ছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোর সামনে আসছে। সুন্দর স্কিন, টান স্কিন, একটা ইয়াং স্কিন, গ্লোয়িং স্কিন সবার কাম্য, সেইভাবেই কিন্তু মেনটেন করবেন। এবং এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই করা, পুজোর কথা মাথায় রেখে আপনারা খুব ভালো করে ভিডিওটি শুনুন, আর তারপরে আপনারা কিন্তু ইউজ করবেন। না শুনে ইউজ করবেন না, কারণ অনেক সময় হয় এমন কিছু ভুলবশত কিন্তু অনেক সময় স্কিনে রিয়াকশান হতে পারে, সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা সুন্দরভাবে ভিডিওটাকে চেক করে দেখছেন, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনার উপকার পেতে বাধ্য। আর গ্লোয়িং স্কিন নিশ্চয়ই আপনাদের হাতের মুঠোয় রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমি শেষ করছি।